চারদিক থেকে মৃত্যু যন্ত্রণা ঘিরে ধরবে, নেশার চেহারা শুকিয়ে যাবে, চিৎকার করে কান্নাকাটি করবে, অবশেষে আল্লাহকে ডেকে ডেকে বলবে, হে মালিক, আমাদেরকে মৃত্যু দাও। এর জবাবে আল্লাহর তরফ থেকে ইরশাদ হবে, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে, তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়। আমি তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালিক, হে পালনকর্তা, আমাদেরকে শেষ করে দিন। তিনি বলবেন, নিশ্চয় তোমরা এখানে চিরকাল থাকবে। এবার তারা সকলে মিলে বসবে, বলবে, এখন কি করা যায়? তারপর তারা দল বেঁধে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। এভাবে কেটে যাবে হাজার হাজার বছর। তারা আল্লাহ পক্ষ থেকে কোনো সাড়া পাবে না। হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করবেন, তোমাদের কি হয়েছে? তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। হে আমাদের রব, এ থেকে আমাদের উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব। আল্লাহ বলবেন, তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথাই বলবে না। এরপর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের বলবেন, জাহান্নামের দরজায় তালা মেরে দাও, যেন ভিতর থেকে কেউ বের হতে না পারে, বাইরে থেকেও যেন কেউ ভিতরে যেতে না পারে। তারপর ফেরেশতাগণ জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দেবে। অসংখ্য নারী পুরুষ সে অনন্ত আগুনে দুর্বিষহ জগতে চিরদিনের জন্য তালাবদ্ধ হয়ে যাবে। তারা মৃত্যু কামনা করবে, বলবে, তুমি যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারতাম তাহলে মুক্তি পেতাম, কিন্তু মৃত্যু আসবে না। সেখানে যা হবে আল্লাহ পাক কোরআনে কারীমে তা বলেছেন, জাহান্নামীদের জন্য সে কথাটি সবচেয়ে কঠিন। এরপর তোমরা আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সবাইকেই হিসাবের মুখোমুখি হতে হবে। সেই বিচারের দিনে আল্লাহ জাল্লাল্লাহু আমাদের প্রশ্ন করবেন। স্বয়ং আল্লাহ প্রশ্নকর্তা, আমরা দুর্বল বান্দাবান্দি, সেদিন সে প্রবল পরাক্রমশালী আল্লাহর সামনে কি জবাব দেব? নারীদের অন্তর এমনিতেই দুর্বল। সেই দুর্বল নারীদের যখন আল্লাহ তাআলা নাম ধরে রাখবেন এবং জিজ্ঞাসা করবেন, তোমাকে যা দিয়েছিলাম তা কোথায়? তোমাকে যা পড়িয়েছিলাম তা কোথায়? তখন প্রতিটি মানুষ ফটফট করে কাঁপতে থাকবে। সেদিন সে পরিস্থিতি হবে খুবই ভয়াবহ।